আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচ, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের পড়াশোনা আশা করি ভালোভাবে চলতেছে। আহ, আসলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে, যে শেষ মুহূর্ত এখন যেহেতু আমরা এসএসসি পার করে আসছি, আমরা জানি শেষ মুহূর্তে কীরকম পড়া লাগে, কীভাবে পড়তে হয়। তাই জন্য তোমাদের উপর দায়িত্ববোধ থেকে একটা ভিডিও নিয়ে আসলাম, যে এখন এই মুহূর্তে তোমাদের কীভাবে পড়া উচিত, কীভাবে পড়লে ভালো করা যাবে, আর কী কী ভুলগুলো করা যাবে না, যেগুলো আমরা ভুল করে আসছিলাম। তো আসো প্রথমে তোমাদের অল্প একটু রিয়েলিটি চেক দিই। যারা পড়াশোনা বাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছ অথবা ফেসবুক স্ক্রল করতেছো, ইউটিউব দেখতেছো, তাদের জন্য অল্প একটু রিয়েলিটি চেক দিই। আসলে তোমাদের পরীক্ষা কবে? যারা রিলস দেখতেছো, ঘুরে বেড়াচ্ছ, তোমরা নিজেরাই বলো দেখি তোমাদের পরীক্ষা কবে? তোমাদের পরীক্ষা ডেট মেবি 22 তারিখে, না? 22 তারিখ। তোমাদের পরীক্ষা যদি 22 তারিখে হয়, এখন তোমরা আছো কোথায়? তোমাদের পরীক্ষা 22 তারিখে, আজকে কয় তারিখ? 29 তারিখ। তার মানে মাঝখানে ডেট আছে কয়দিন? এটা মানে 31শে মাস, তাই না? 31শে মাস যদি হয়, তাহলে এখান থেকে ওইদিকে ধরলাম 21 তারিখের আগে তো তোমার পড়া গোছাবা। তার মানে এখানে 21 দিন আর এখানে 2 দিন, 22-23 দিন, মোটে সময় আছে কয়দিন? 23 দিন। তার মানে মোটে তোমাদের সামনে সময় আছে 23 দিন। এখন আর একটু তোমাদেরকে রিয়েলিটি চেক দেই, যে তোমাদের অধ্যায় কয়টা? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, খালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ যাদের আছে, এই কয়টার অধ্যায় যদি বলি, যেগুলো মেইন। ফিজিক্সে তোমাদের অধ্যায় আছে 7টা, কেমিস্ট্রিতে আছে মেবি 7টা, ম্যাথে আছে 8টা, হায়ার ম্যাথে আছে 8টা। টোটাল ক্যালকুলেশন করলে কত আসে? 7 + 7 = 15, 7 × 7 = 14, 14 আর এখানে 16। তার মানে তোমার আসতেছে 30টা চ্যাপ্টার। 30টা যদি চ্যাপ্টার হয়, তোমাদের হাতে সময় আসে 23 দিন, তাই না? হাতে সময় আসে 23 দিন। তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জাস্ট হায়ার ম্যাথ, এইটারে চ্যাপ্টার আছে 30টা। তার মানে অন্যান্যগুলো যদি বাদ দাও, বাংলা, ইংলিশ, আইসিটি প্লাস বাংলাদেশের বিশ্ব পরিচয়, ধর্ম, এগুলোর কথা বাদে দাও, তুমি যদি 23 দিন পড়তে চাও, তাহলে তোমার 30টা চ্যাপ্টার, এখনও 4টা সাবজেক্টের তোমার 30টা চ্যাপ্টার পড়তে হবে 23 দিনের ভিতরে, তাই না? তার মানে একদিনে একটা করে অধ্যায়ও পড়ার সুযোগ নেই। তার মধ্যে ফের একটা কথা আছে, যখন তোমার 22 তারিখে পরীক্ষা হবে, কি বাংলা না? বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে, বাংলা প্রথম পত্রের আগে তুমি 2 দিন পড়বে না? তুমি মিনিমাম হলো 19 অথবা 20 তারিখ থেকে তুমি বাংলা পড়া শুরু করবা। তা শুরু করবা কি না? তার মানে এখান থেকে আরও 3 দিন তোমার কমে আসবে। তার মানে তোমার মোট হাতে সময় আছে কয়দিন? মোটে সময় আছে হাতে তোমার 20 দিন। এখন এই 20 দিনের মধ্যে কীভাবে পড়তে হবে, এখন কি পড়া লাগবে? এখন যদি অনেকে বলো যে ভাইয়া আমি সারা বছর কিছু পড়ে আসিনি, এখন 20 দিনে আমার গাইডলাইন দেন যে আমি কিভাবে A+ পাবো, এটা কখনো সম্ভব না ভাই। কারণ যে 2 বছর পড়েনি, সেই 20 দিনে পরে আহামরি ভালো করতে পারবে না, বুঝছো? এখন তোমাদের মধ্যে 2 ক্যাটাগরি স্টুডেন্ট আছে, যেমন ক্যাটাগরি 1 স্টুডেন্ট যাদের সব পড়া হয়েছে, আর ক্যাটাগরি 2 যাদের হলো কিছু পড়া হয়েছে, কিছু বাকি আছে, রিভিশনের অভাব, মানে ভালোভাবে পড়া হয়নি। এখন তুমি কোন ক্যাটাগরি স্টুডেন্ট সেটা তুমি ভালো জানো ভাই, আমি কিন্তু জানি না। কারণ তুমি পড়াশোনা করছো। এখন তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়বা, তোমার জন্য সেই আমি 2 ক্যাটাগরিতে ভিডিওটা ভাগ করতেছি। প্রথমে ক্যাটাগরি 1, যাদের সব কিছু পড়া হয়েছে, এখন জাস্ট রিভিশন দিচ্ছ। আর ক্যাটাগরি 2, যাদের পড়া হয়েছে মোটামুটি, কিছু অধ্যায় পড়নি অথবা কিছু অধ্যায় স্কিপ করছো, ধরোনি কোনো কিছু অধ্যায়, কতগুলো অধ্যায় আছে সেগুলা। সেই ক্যাটাগরি স্টুডেন্ট যদি হও, তাহলে তুমি ক্যাটাগরি 2। আমি বলবো প্রথমে ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে। ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে যদি বলি, তোমাদের ক্ষেত্রে করণীয় কি এখন বর্তমানে? তোমাদের ক্ষেত্রে সবচেয়ে মেইন করণীয় ভাই রিভিশন দেওয়া লাগবে। রিভিশন ছাড়া কোনো উপায় নেই। তুমি পরীক্ষার হলে অ্যান্সার করতে গিয়ে যাতে এমন না হয় যে সূত্র অভাবে ম্যাথ তুমি করে আসতে পারো নাই। এখন লাস্ট মধ্যে তোমার কি রিভিশন দেওয়া লাগবে? অনেকে বলবো ভাই সব তো রিভিশন দেওয়া সম্ভব না। হ্যাঁ, সব রিভিশন দেওয়া সম্ভব না। তুমি ফিজিক্সের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে, হায়ার ম্যাথের ক্ষেত্রে প্রত্যেকটা একটা সূত্র আছে না? সূত্র তো অবশ্যই আছে। সূত্র সূত্রগুলো রিভিশন দাও। সূত্র বারবারগুলো রিভিশন দাও। বিশেষ করে ফিজিক্সের সূত্রগুলো রিভিশন দাও, ম্যাথের সূত্রগুলো রিভিশন দাও। আর ফিজিক্সের ক্ষেত্রে তুমি কি করবা? আমি তো ফিজিক্সের রিভিশনের ক্ষেত্রে আসি। অধ্যায় ধরবা, অধ্যায় ধরে টেস্ট পেপার বার করবা, অথবা অধ্যায় শুরুতে টেস্ট পেপারে দেখবা অনেক ইম্পর্টেন্ট টপিক লেখা আছে, ওই টপিকের ম্যাথগুলো বারবার করবা। একটা ম্যাথ দেখবা, দেখে এখন সব করার দরকার নেই। যে টপিকগুলো বারবার আসতেছে পরীক্ষা, যেমন ফিজিক্সের কিছু অধ্যায় আছে যেগুলো বারবার আসতেছে। ফিজিক্সের হলো যেমন কাজ ক্ষমতা শক্তির থেকে ম্যাথ আসবে অবশ্য, তারপরে তোমার এই যে ইসি তৈরি থেকে এদিক থেকে আসবে, তারপর আরও অনেক অধ্যায় যেগুলো আসে এগুলোতে গতির থেকে আসবে। যেগুলো অধ্যায় থেকে মাস্ট প্রশ্ন আসবে, ওই অধ্যায়গুলো আগে রিভিশন দাও। সূত্রগুলো হলো অন্তত দেখো, দিনে একবার হলো সূত্রগুলো দেখো। সূত্রগুলো সবসময় রিভিশন দেবো ফিজিক্সের ক্ষেত্রে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে, কি বলবো, কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার শেষ মুহূর্তে সব পড়া লাগবে না। তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো। তোমাদের হলো উদ্ভাসে, অথবা অনেক জায়গায় ভর্তি হয়েছো, অনেকে উদ্ভাসে
ফাইনাল মার্ক টেস্টে ভর্তি হয়েছো, ওখান থেকে বই দিছে, অথবা তুমি টেস্ট পেপার কিনছো, তোমাদের তাও না থাকে বই খোলো, বই খুলে সব অধ্যায় পড়া লাগে না, সিলেক্টিভ টপিক থেকে প্রশ্ন আসে, তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, পড়লেই তুমি বুঝতে পারবে যে কোথা থেকে কোশ্চেনগুলো আসতেছে, সেই টপিকগুলো তুমি বারবার পড়ো, ওগুলো পড়লে তোমার আশা করি হয়ে যাবে। শেষ মুহূর্তে তোমার করার কিছু বেশি কিছু নাই, তুমি জাস্ট রিভিশনের ভিতর থাকো, রিভিশন দেওয়া লাগবে। আর যারা অনেক কেমন হয় উদ্ভাসে ভর্তি হয়েছো অথবা এইচএসে ভর্তি হয়েছো, ফাইনাল মার্ক টেস্ট দিচ্ছ, তার ফাইনাল মার্ক টেস্টগুলো ভালো করে দাও, আর ফাইনাল মার্ক টেস্টে যেগুলো ভুল করতেছো সেগুলো অ্যানালাইসিস করো, তোমার কোথায় ল্যাকিং আছে তুমি বারবার এক্সাম দাও, এক্সাম দিয়ে বোঝো যে কোথায় ল্যাকিং, সেগুলো তুমি সেলাই করা শুরু করে দাও, তোমাদের ক্ষেত্রে এগুলো। আর যেটা এখন তোমাদের করা উচিত না, যেটা তোমাদের করা যাবে না এখন এই মুহূর্তে, তা হচ্ছে অনেকে লাস্ট মুহূর্তে এসে ডিপ্রেশনে চলে যায় যে আমি পারবো কিনা, আমার দ্বারা হবে কিনা, আমি যদি পরীক্ষা কীরকম রেজাল্ট হবে, ডিপ্রেশনে যাওয়া যাবে না। তুমি পড়ছো, যা পড়ছো তা যদি ভালো করে খাতায় লিখে আসতে পারো, একটা ভালো রেজাল্ট হবে, বুঝছো? সেই জন্য টেনশনের কিছু নাই, যা পড়ছো বারবার রিভিশন দেওয়া লাগবে, আর ডিপ্রেশনে যাওয়া যাবে না। এই টাইমে অনেকের ঘুম বেশি হয়ে যায়, ঘুমটা কন্ট্রোলে রাখবা, আর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবা। অনেকে আছে যে না আমি কি হনু রে, 24 ঘন্টা পড়া লাগবে, 22 ঘন্টা পড়া লাগবে, এরকম আছে মনোভাব, তারা এগুলা বাদ দিয়ে যদি পড়ো তুমি মনোযোগ দিয়ে 5-6 ঘন্টা পড়লে না, বেশি পড়তে গিয়ে শরীর খারাপ করো না লাস্ট মুহূর্তে, কারণ এখন অসুস্থ হয়ে গেলে আলটিমেটলি ভালো কিছু হবে না। যে একদিন 24 ঘন্টা পড়তে গিয়ে, একদিন 22 ঘন্টা পড়তে গিয়ে, একদিন অসুস্থ থাকলো, সারাদিন কিছু পড়লো না, পারছে দিনে 6 ঘন্টা 7 ঘন্টা করে পড়া ভালো, কনসিস্টেন্সি বজায় রাখো, এই লাস্ট মুহূর্তে অসুস্থ হওয়া যাবে না, শরীরের প্রতি খেয়াল রাখো। তোমাদের জন্য বেশি কিছু বলা নেই, কারণ তোমার ভালো ক্যাটাগরি স্টুডেন্ট, তুমি সব পড়ছো, এখন জাস্ট খালি রিভিশনের মধ্যে থাকবা, যেগুলো তুমি ভুল করতেছো মানে বিভিন্ন জায়গায় এক্সাম দিয়ে, সেই টপিকগুলোই বারবার পড়বা, বুঝতে পারছো? আর লাস্ট মোমেন্টে কনফিডেন্স রাখবা যে না তুমি সব পারবা, পরীক্ষা হলে কনফিডেন্স রাখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি যদি কোনো ক্যান্সার নাও জানো কোশ্চেনের, অথচ শুরু করছো, সূত্র লিখছো, কনফিডেন্স আছে যে না সারা জীবন ম্যাথ করে আসছি, অবশ্যই পারবো, তাহলে দেখো তুমি অ্যান্সারটাও করতে পারবো ওই প্রশ্নের। আর যদি মনের মধ্যে পরীক্ষা হলে নিয়ে ঢোকো যে না পড়া হয়নি ভালো করে, কী লিখবো না লিখবো, তাহলে আসলে আলটিমেটলি তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারবো না। সেই জন্য কনফিডেন্স রাখা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স রাখবে না, বুঝছো? আর ক্যাটাগরি 2-এর স্টুডেন্ট যারা আসো, যারা কিছু অধ্যায় পড়ছো কিছু অধ্যায় পড়ো নাই, এবং ভাবতেছো যে না আমার দ্বারা কিছু হবে না, তাদের জন্য এমন ক্যাটাগরি 2-এর স্টুডেন্ট যারা ভাবতেছো যে আমার কিছু অধ্যায় পড়া হয়েছে আর কিছু অধ্যায় পড়া হয়নি, আলটিমেটলি ভাই তোমার দ্বারাও হবে। কারণ পরীক্ষাতে সবগুলো অধ্যায় থেকে কোশ্চেন আসলো, তোমার সব অ্যান্সার করা লাগবে না। তোমার ফিজিক্সের ক্ষেত্রে অ্যান্সার করা লাগবে, মানে তোমাদের ক্ষেত্রে এবার 26 নতুন দেখলাম, 4টে অ্যান্সার করা লাগবে, আমাদের টাইমে 5টা ছিল, 4টে অ্যান্সার করা লাগবে। কিন্তু তোমার দেখো ফিজিক্স অধ্যায় আছে কয়টা, 7টা, কোশ্চেন আসবে কয়টা, 7টা, তার মানে বোঝা যাচ্ছে যে 7টা অধ্যায় থেকে 7টা কোশ্চেন আসবে। কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে 2-3টা অধ্যায় মিলিত করে একটা কোশ্চেন বানায়, সেক্ষেত্রে অন্য অধ্যায়ের বেসিক থাকা লাগে, নাহলে অ্যান্সার করতে সমস্যা হয়। আর ধরলাম 7টা অধ্যায়, তো তুমি যদি অ্যান্সার করতে চাও 4টা অধ্যায়ের মধ্যে ভালো করে পারো প্রপারলি, তুমি অ্যান্সার করে আসতে পারবা। 50-এর অ্যান্সার তো তুমি 40-এর অ্যান্সার এখানে 4টে অ্যান্সার করলে ইনশিওর করবা, আর শর্ট কোশ্চেন তো পারবাই, যেগুলো তোমাদের থেকে বর্ণনামূলক। তাহলে যে কোনো 4টা অধ্যায় পড়া লাগবে ফিজিক্স থেকে তোমাদের জন্য। এখন বলতে পারো ভাইয়া কোন 4টা অধ্যায় পড়বো, টেনশন হওয়ার কিছু নাই, কিছুক্ষণ পর বলতেছি কোন 4টা অধ্যায় পড়বা। আর কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের আছে তো 7টা অধ্যায়, কেমিস্ট্রির 7টা অধ্যায় মোট আছে, বাট এর মধ্যে কি 7টা অধ্যায় পড়া লাগবে এই মুহূর্তে? ভাই বলবো যে 7টা অধ্যায় ভাই পড়া সম্ভব। আমি জানি না তুমি 7টার মধ্যে কয়টা অধ্যায় পড়ছো, যে কয়টা অধ্যায় পড়ছো ওই কয়টা অধ্যায় বারবার রিভিশন দাও, বাট এর মধ্যে আমি 4টা অধ্যায় বলে দেবো, যে 4টা অধ্যায় অবশ্যই দেখার চেষ্টা করবো আর কি। আশা করি তুমি যে অধ্যায় কয়টা পড়ছো এর মধ্যে 4টা অধ্যায় থাকবে আর কি। আর ম্যাথের ক্ষেত্রে আর কিছু বলা নাই, ম্যাথ লাস্ট মোমেন্টে অতটাও ভালো করাও সম্ভব না, কারণ ম্যাথ এমন জিনিস যেটা অনুশীলনের মধ্যে রাখতে হয়। ম্যাথ 2 দিন করে না করলে তুমি ভুলে যাবা, এটা স্বাভাবিক। ম্যাথ করার লাগে অনুশীলন চাই, যত বেশি প্র্যাকটিস করে সে তত ম্যাথে ভালো করতে পারে। তবে যেহেতু তুমি লাস্ট মোমেন্টে আসছো, তোমার জন্য আমার কিছু বলা উচিত, তাই তোমার 8টা অধ্যায় না বলে এখান থেকে তো 5টা অধ্যায় সাজেস্ট করবো, আমি 3টা অধ্যায় কমে দেবো, যে এই 5টা অধ্যায় পড়লে আশা করি তুমি ফুল অ্যান্সার করে আসতে পারবা। কারণ আলটিমেটলি 8টা অধ্যায় থেকে তো 8টা কোশ্চেন হবে না ভাই, তোমার তো কোশ্চেনে হবে আসলে তো 7টা, ম্যাথের ক্ষেত্রে হবে, বাট তোমার কোশ্চেন তো সবগুলো থেকে অ্যান্সার করা লাগবে না, তোমার সিলেক্টিভ টপিক থেকে অ্যান্সার করলে হবে। কারণ ম্যাথে তোমার ক্যাটাগরি থাকে 3টা ক্যাটাগরি, আমার জ্যামিতি অংশ থেকে থাকে, ত্রিকোণমিতি থাকে, যে পাটিগণিত থাকে, এরকম দেখা থাকে, পরিসংখ্যান থেকে থাকে, সেজন্য অধ্যায় কমে দেবো। আর হায়ার ম্যাথ তো সবার নাই, যারা হায়ার ম্যাথ নিছো তাদের ক্ষেত্রে বলে দেবো যে কয়টা অধ্যায় পড়া লাগবে, কোন কোন অধ্যায়গুলো পড়বা, বুঝছো? লাস্ট মোমেন্টে যে কয়টা অধ্যায় বলবো এই কয়টা অধ্যায় বারবার রিভিশন দেবা। কোশ্চেন ব্যাংক বলতে প্রায় তোমাদের তো টেস্ট পেপার আছে, টেস্ট পেপার বার করবা, বার করে দেখবা কোনগুলো অধ্যায় বারবার আসছে। বিশেষ করে তুমি তোমার বোর্ডটা বেশি ভালো করবা, তোমরা যে বোর্ডের স্টুডেন্ট সেই বোর্ডের কোশ্চেন বার করবা, করে দেখবা যে না ওই বোর্ডে কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসতেছে, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো,
যদিও বলা যায় না এবার কোশ্চেন কীরকম প্যাটার্ন হবে। আশা করি কোশ্চেন তো বইয়ের ভিতর থেকেই হবে, বোর্ড বই ফলো করবা, সমস্যা নেই, পারবা। তাহলে এখন তোমাদের জন্য যদি বলি যে অধ্যায় ভাই বলে দেন সাজেস্ট করে, তাহলে আসি প্রথমে ফিজিক্সের জন্য। এখন কী করণীয় বললাম, বর্জনীয় কি সেটা অল্প বলছি, তোমাদের ক্ষেত্রে বর্জনীয় সেম, যে ডিপ্রেশনে যাওয়া যাবে না, পড়নি ঠিক আছে, যা পড়ছো তা ভালো করে পড়ো। পরীক্ষা হলে যেন এমন হয় না যে না তুমি একটা জানো জিনিস, যে জিনিসটা জীবনে একবার হলেও পড়ছো কিন্তু পরীক্ষা হলে অ্যান্সার করে আসতে পারোনি, এর মতো দুঃখের জিনিস কিছু নাই। সেই জন্যে যেটা পারো না সেটা একবারেই স্কিপ, পারো না, কিন্তু যেটা পারো সেটা যেন 100% অ্যাকুরেটের সাথে অ্যান্সার করে আসতে পারো, এটা নিশ্চিত করো। তাহলে আশা করি যে বলা যায় একটা ভালো রেজাল্ট হবে। আর তোমাদের ক্ষেত্রে যেহেতু অধ্যায় কমে দিচ্ছি, অল্প একটু হলে এই অধ্যায়গুলো পড়ার চেষ্টা করবো। যেমন ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর হায়ার ম্যাথ। বুঝছো? এখন ফিজিক্সের ক্ষেত্রে কি পড়বা, ফিজিক্সের ক্ষেত্রে তোমার অধ্যায় 2 গতি মনে হয় 4 কাজ ক্ষমতা শক্তি, আর কি অধ্যায় 2, 4, 8 আর 10, আর 8 নম্বর অধ্যায় আর 10 অধ্যায়। অধ্যায় 2 মনে হয় গতি, 4 কাজ ক্ষমতা শক্তি, 8 আলোর প্রতিফলন, এর থেকে ম্যাথ একটা আসবে, আর 10 মনে হয় স্থির তড়িৎ এরকম, অথবা চলতে এই অধ্যায় থেকে আসবে একটা কোশ্চেন, অবশ্যই আসবে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে, কেমিস্ট্রি যেহেতু তোমার 8টা অধ্যায় আছে, কেমিস্ট্রি 8টার মধ্যে তুমি পড়বা অধ্যায় 4 পদে সারণী, অধ্যায় 5, তারপর অধ্যায় 6 আর অধ্যায় 11। এটা একটা অধ্যায় পড়া ফরজ। ফরজ বলতে কি, যা তুমি করাই লাগবে, পড়াই লাগবে, না হলে বিপদে পড়ে দেবো পরীক্ষা হলে। অধ্যায় 4 কি পদে সারণী, অধ্যায় 5 কি তোমার হলো রাসায়নিক বন্ধন মেবি, অধ্যায় 6 তোমার মৌলের মানে মৌলের হিসাব নিকাশ, ওটা থেকে একটা আসবে ম্যাথমেটিক্যাল টার্ম, আর অধ্যায় 11 সম্ভাবনা আছে এটাতে দুটো অধ্যায় দুটো প্রশ্ন আসার, যোগ থেকে। এই অধ্যায় কটা ভালোভাবে রিভিশন দেবা লাস্ট মোমেন্টে। বোর্ড বই খুলবা, বোর্ড বই দেখবা কোন কোন টপিক আছে, ওই টপিক দেখে টেস্ট পেপার খুলবা, টেস্ট পেপারে যেগুলো বারবার বোর্ডে আসছে ওইগুলোই সলভ করবো বারবার। বিশেষ করে তোমার বোর্ডটা আরও বেশি করে ফলো করবা। ম্যাথের ক্ষেত্রে এখন আসি, ম্যাথ তোমাদের আছে 8টা অধ্যায়, এর মধ্যে 5টা অধ্যায় আমি যদি বলি, 3 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায় তোমাদের অনুশীলনী বের করবা। অনুশীলনী অনুসারে আমি সাজাচ্ছি, অনুশীলনী বের করবা সূচিপত্র থেকে বের করে দেখবা অধ্যায় 3, অধ্যায় 7, অধ্যায় 9, 16, 17, এই কয়টা অধ্যায় দেখাই লাগবে। যেমন বীজগণিতিক রাশি অধ্যায় 7 মেবি ধারা আছে, 9 আছে, 16 পরিমিতি অবশ্যই দেখবা, আর 17 হচ্ছে পরিসংখ্যান থেকে একটা কোশ্চেন আসবেই, 2টা কোশ্চেন আসে, অ্যান্সার করাই লাগবে। আর হায়ার ম্যাথ যারা নিছো তাদের ক্ষেত্রে 8টা অধ্যায়ের মধ্যে কয়েকটা অধ্যায় সাজেস্ট করতেছি, যেমন 5টা অধ্যায় সাজেস্ট করতেছি। অধ্যায় 2 পড়বা, অধ্যায় 2, 8, 9, অধ্যায় 2 পড়বা, 8 পড়বা, 9 পড়বা, আর 11 আর 14, 11তে পড়বা, 14 পড়বা। সম্ভাবনা এটা ছোটো অধ্যায়, এই অধ্যায় থেকে অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবো। 11 অধ্যায় আছে, 9 আছে, 8, 2 আছে, এই কটা অধ্যায় অবশ্যই করবো। দেখো না, যদি নোট করা মনে হয় বইয়ের ভিতর দাগে নাও, আর যদি দাগে নিতেও মন না চায় একটা স্ক্রিনশট তুলে নাও, তুলে নিয়ে এই কটা অধ্যায় বারবার রিভিশন দাও, যাদের কিছু পড়া হয়নি, বুঝছো? আর যাদের পড়া হয়েছে তাদের তো আলহামদুলিল্লাহ ভালো, রিভিশন দিতে থাকো লাস্ট মোমেন্টে, আর তেমন কোনো কাজ নাই, পেনিক অ্যাটাক করবা না, ইনশাল্লাহ সবার রেজাল্ট ভালো হবে। তাহলে আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হবে নেক্সটে কোনো এক ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো ভালোভাবে, আর দোয়া রইলে সবার জন্য, সবার ভালো রেজাল্ট হোক এই কামনা করি। আসসালামু আলাইকুম।